হরে কৃষ্ণ। আজকে যে ভজনটি শেখাবো অত্যন্ত জনপ্রিয় একটি ভজন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। এটা আপনারা সবাই জানেন। এই ভজনটি এখন শেখাবো, আর এটা হিন্দি ভজন, তো আমাকে একটু হিন্দি উচ্চারণ করেই শেখাতে হবে, দেখাতে হবে। তো চলুন, এই সা বি ফ্ল্যাটকে সা করে শেখাচ্ছি, ঠিক আছে, যাতে সবার মানে নিজের নিজের স্কেলে তুলে নিতে পারেন। আমি একটা সা করে দেখাচ্ছি, এই বি ফ্ল্যাট সা। হ্যাঁ, তো সা রে গা মা, ঠিক আছে। তো একটা সা করে তো আমাকে দেখাতে হবে, তো বি ফ্ল্যাটকে সা করে আমি দেখাচ্ছি। এবার গানটা ধরুন উঠছে শ্রীকৃষ্ণ গোবিন্দ, তাহলে স্কেল কোথায় হচ্ছে? ডি শার্প মেজর। এইটা মানে বি ফ্ল্যাটের সা যদি এটা হয়, এটা হচ্ছে মা, বুঝতে পেরেছেন? তাহলে সা রে গা মা, এই মা থেকে উঠছে, আর তাল হচ্ছে ধাগনা তিন্নাক তিন্না, ধাগনা তিন্নাক তিন্না। এবার যে লয়ে যাবেন আপনারা, হ্যাঁ, লয়টা আপনারা নিজের মতো করে নেবেন, আর শুনতে যেমন ভালো লাগে, আর তার সঙ্গে এই তালটা মেনটেন করে গাইবেন। জানেন আপনারা কাহার বা তাল 8 মাত্রা, আর একটি খালি, একটি তালি, সমপদী তাল, আর 5 মাত্রায় খালি। তো চলুন শুরু করছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ, তো শ্রীকৃষ্ণ গোবিন্দ কোথায় হচ্ছে? শ্রীটা হচ্ছে সাতে, এই যে সা, শ্রীকৃষ্ণ গোবিন্দ, শ্রীকৃষ্ণ গোবিন্দ, এই যে শ্রীকৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ কিন্তু মাতে পড়ছে, ঠিক আছে। দেখুন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হরে, তাহলে হরে কি যাচ্ছে? হরে মাধা পাধা, হরে হরে মাধা পাধা, হরে মুরারি মুরারি, তাহলে মুরারি কি যাচ্ছে? মুরারি পা মা গা, তিনটে নো, দেখুন মুরারি হলো। তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। এবার হে নাথ, হেটা গাতে পড়ছে, হে নাথ, নাথটা পড়ছে পাতে, হে নাথ নারায়ণ বাসুদেবা, তাহলে হে নাথ এটা বলে দিয়েছি, হে নাথ না না ধাপা ধা না রা রা, তাহলে নাটা এখানে পড়লো নারায়ণের, নাটা না রাটা কি পড়ছে? কমল নি আর সা, রা ইয়ান বাসুদেবা, ইয়ান ধাপা ইয়ান, তাহলে নারায়ণের ইয়ান বাসুদেবা, ধাপা গাপা মা, বাসু ধাপাতে বললো বাসু দেওয়া, তাহলে দেবটা কি? দেওয়া, তাহলে গাপা মা, ঠিক আছে, দেওয়া। তাহলে চলুন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। এবার আপনারা সুরের আরো সৌন্দর্য বৃদ্ধি, গাইবার সৌন্দর্য বৃদ্ধির জন্য, এবার যখন আপনারা হারমোনিয়াম বাজাচ্ছেন, তখন সে গা থেকে রেতে আপনারা আসতেই পারেন, যদি সুরের সৌন্দর্য দেখা যায়, হ্যাঁ, বা ওপরে সা গেলেন, নি থেকে সা গেলেন, তো সৌন্দর্য বৃদ্ধি রেখে গান যেন বিকৃত না হয়, সেইভাবে আপনারা রিড বাজাতেই পারেন। এবার পিতমাত স্বামী, পিতমাত স্বামী, তাহলে কি যাচ্ছে? পিতমাত ধা নি সা, তাহলে ধা পিত, তো ধা আর নিতে নি কমল, পিত মাত স্বামী, স্বামী হচ্ছে, মাতা স্বামী হচ্ছে সাতে, পিত মাত স্বামী, সখা, সখাটা সাতে, সখা, আচ্ছা এইটা কিন্তু কমল নি, জানেন আপনারা, সখাটা সাতে, সখা হামারে রে নিসা, হামারে রে নিসা, নিটা কমল, হাটা হচ্ছে ওপরে রেতে, হা মাটা হচ্ছে কমল নি, হা মারে, রেটা হচ্ছে ধাতে, হে নাথ, আবার চলে এলো হেটা গাতে, নাথ পাতে, হে নাথ নারায়ণ বাসুদেবা, তো আবার সেই চলে এলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতমাত স্বামী, এটা তো দেখালাম। এবার
ফার্স্ট অন্তরা। এবার প্রত্যেকটা অন্তরার মধ্যে পরের অন্তরাগুলো একই যাচ্ছে। হ্যাঁ, এখন আবার এই গানগুলোকে অনেক অনেক রকমভাবে আরও কিছু ঢোকাচ্ছে ভেতরে, হ্যাঁ অ্যাড করছে। তো সেগুলো আমি পরে পরে যদি আপনাদের ইচ্ছা হয় বলবেন, আরও কিছু কিছু নতুন নতুন যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো এই শ্রীকৃষ্ণ গোবিন্দর সঙ্গে, মুরারি এই গানের সঙ্গে, সেগুলো আমি দেখিয়ে দেবো। কিন্তু এই গানে আমরা যেগুলো জানি আরও যে এই গানের কিন্তু এই পরের অন্তরাগুলো একই সুর আছে, হ্যাঁ। কিন্তু এই যে বললাম এখন বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করছে এই গানগুলোকে, তো সেগুলো করা যেতেই পারে যদি গানের বিকৃত না হয়। তো ঠিক আছে, চলুন পরের সুর একই, মানে অন্তরার প্রত্যেকটা সুর, তা আমি একটা সুর দেখিয়ে দিচ্ছি, আর লিরিক আপনারা চেঞ্জ হবে, শুধু ওই লিরিকটা নেটে পেয়ে যাবেন, হ্যাঁ। এবারে যাচ্ছে ঠাকুর হামারে, তাহলে ঠাকুর হামারে কি আছে, ঠাকুর হামারে, ঠাকুর, তাহলে ধা নিসা, ঠাকুর ধা কমলনি, ঠাকুর, কুর হচ্ছে সাথে, ঠাকুর হামারে, হামারে হচ্ছে সাথে, ঠাকুর হামারে প্রাণ সে প্যারে, প্রাণ সে প্যারে কি আছে, প্রাণ, প্রাণটা ওপরে সাথে, প্রাণ সে, সেটা রেতে, প্রাণ সে প্যারে, প্যারে, তাহলে কমলনি ধা, তাহলে ঠাকুর হামারে প্রাণ সে প্যারে, ঠাকুর হামারে প্রাণ সে প্যারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, যেমন পিতমাত স্বামী সখা হামারে, এরকম এরকম যেমন যাচ্ছে দেখুন, এরকম অনেকগুলো অন্তরাল লাইন পাবেন। তো সেম যাচ্ছে, শুধু লেখাগুলো আলাদা, ঠিক আছে। তো এইভাবে প্র্যাকটিস করবেন। আর এটা বি ফ্ল্যাট, আবার বলছি বি ফ্ল্যাট সা হলে এটা মা, হ্যাঁ, ডি শার্প স্কেল। আপনারা যখন মিউজিশিয়ান দাদাদের সঙ্গে গাইবেন বাজাবেন, যদি এইভাবে এটাকে সা করে গান, এই যে শ্রীকৃষ্ণ গোবিন্দ, যদি এইভাবে গাইতে চান তাহলে কিন্তু বলবেন যে এটা ডি শার্প বাজাতে, ডি শার্প স্কেল, ডি শার্প মেজার, হ্যাঁ, ডি শার্প বললেই বুঝে নেবে ওনারা। তো যাই হোক, ভালো থাকবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, আর কী কী গান শিখতে চান সেটা কমেন্টস বক্সে কমেন্টস করবেন। হরে কৃষ্ণ।